সামনে কখনো ওস্তাদের ধমক দিয়ে কথা বলা যাবে না, চোখ রাখ দিয়ে কথা বলা যাবে না, ওস্তাদের সাথে বেয়াদবি কোনো কথা আচরণ করা যাবে না। যে অভিভাবক ছাত্রের সামনে, সন্তানের সামনে, তার ওস্তাদের সামনে সাথে বেয়াদবি করলো, কর্কশ ব্যবহার করলো, ওই সে নিজেই তার সন্তানের জীবন ধ্বংসের জন্য কারণ হয়ে দাঁড়ানো। এই জন্য অভিভাবকদেরকে আমরা শ্রদ্ধা করবো, তাদের কথাগুলোকে মূল্যায়ন করবো। ছাত্রদের ব্যাপারে কথা হলো তিন বিষয়। এক নম্বরে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের আসবাবের আমরা হেফাজত করবো। 2 নম্বর উস্তাদদের সম্মান করবো। 3 নম্বর নিজের পড়ার প্রতি যত্নবান হবে। 4 নম্বর মা বাবাকে আমরা সম্মান করবো, তাদের আদর করবো। আমরা যদি এভাবে করে উস্তাদের গাইডলাইন মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের সামনে ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। এক সময় যারা পড়েন তাদেরকে বলবো শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি। আমি শুধু ওই যে আল্লামা ওয়াকি রহমাতুল্লাহ আলাইহির কথা এতটুকুই বলবো। যখন শফি রহমাতুল্লাহ বললেন যে আমার সবক ইয়াদ হয় না, মনে থাকে না, আমি কি বলবো, তখন উনি বলেছিলেন যে তুমি গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। যে ছাত্রের সবক ইয়াদ থাকে না, তোমার 1 নম্বর সবক আমি দিয়ে গেলাম, বললাম এটা ওই যে ওয়াকি রহমাতুল্লাহের কথা, গুনাহ ছেড়ে দাও। খবরদার মোবাইল হাতে নেওয়া যাবে না, মোবাইল হাতে দেওয়া যাবে না। বাড়িতে গেলে ওইভাবে যেন কোনোভাবেই বাচ্চারা কান্না করলে মোবাইল না দেয়। সামান্য কিছুক্ষণ কান্না করলে আপনার বাচ্চা মরে যাবে না, কিন্তু মোবাইল দিবেন তার জীবন অকেজ হবে, পড়ালেখা থেকে মন সরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ছাত্র অবস্থা অভিভাবক সকলের সমন্বয়ে সুন্দর একটা ভবিষ্যৎ যেন ছাত্রগুলার করে আমরা এরকম মেহনত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলে আমিন।